সকালবেলা যে পড়ে গেছে, আমি যদি নাইটে যাই তার একটা সাইন অবশ্যই রাখবো যে পেশেন্টটাকে আমি ওই ব্যক্তিটার কাছ থেকে রিসিভ করছি। এগুলি সব সেফটির জন্য, কারণ সে যেন আমাকে বলতে না পারে যে আমি পেশেন্টটাকে ওনার কাছে হ্যান্ডওভার দিয়ে গেছি ভালো, ওর কাছে গিয়ে খারাপ হয়ে গেছে, কিন্তু ওর কাছে থাকতে পেশেন্টটা খারাপ ছিল, আমার কাছে এসে আরো খারাপ হয়ে গেছে, কারণ সে আমাকে হ্যান্ডওভার ঠিক করতে দেয় নাই। যদি সে একটা চার্ট মেনটেন করতো, একটা ফলো আপ শিট থাকতো তার কাছে যদি থাকতো, তাহলে কিন্তু সে প্রমাণ করতে পারতো। এবং সে যদি মিথ্যা কথাও বলে, সেটা কিন্তু ধরা পড়বে সেই চার্ট দেখে, যে তুমি আমাকে এইটা হ্যান্ডওভার করছো, একটা পিক তুলে নাও, প্রতিদিন একটা করে পিক তুলবা, কোম্পানিকে পাঠাবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব। তারপরে তোমাকে যখন কোনো দেওয়া হবে যে দোষ করছো তুমি এরকম, সেটা আমি দেখবো, আমি রিপা দেখবো যে তোমাকে কিভাবে ফল্টের ভিতরে ফেলায়। তোমাদেরকে সবসময় বলি যে প্রুফ, উইদাউট প্রুফ ছাড়া আমি কিছু বলতে পারবো না। প্রুফ থাকবে, আমি বলতে পারবো যে হ্যাঁ পেশেন্ট আমি এরকম রিসিভ করছি, অবশ্যই তার সাইন নিবা, রিসিভড ফ্রম ওরকম ব্যক্তি, আর রিসিভড বাই আমি, আমার নাম, এতটার সময়, এত তারিখে এতটার সময়। প্রতিদিন তোমরা এই কাজটা করবা, একটা ছোট্ট নোট লিখবা, নোটের ভিতরে ফলো আপ চিটটা, তারটা আমি নিব, আমারটা সে নিবে, এক্সচেঞ্জ হবে। সে যে ফলো আপ শিটটা দিচ্ছে সেটা আমি নিব, পরের দিন সকালে যেটা আমি করছি সেটা তাকে দিব, এবং আমি লিখে দিব যে আমি পেশেন্টকে এতটার সময় তোমার কাছে হ্যান্ডওভার করলাম। ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে পেশেন্টটা যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করব ফোনে। পেশেন্টের এই অবস্থা, আমি এমন পাচ্ছি, প্রতিদিন চেষ্টা করব একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে, উনি যে ডক্টরের আন্ডার, এবং ওনার যে ক্লায়েন্ট থাকবে, ওনার যে লোক থাকবে, তাদেরকে আমি অবশ্যই জানাবো।